সেই প্রসেসের ভেতর দিয়ে তো মানুষ একটা জীব তৈরি হয়েছে। সেই প্রসেসের মধ্যে এই প্রসেসটা কি সুন্দরভাবে একেবারে সিনক্রোনাইজড হয়ে আছে। আমরা কি করলাম, মানুষ যেদিন থেকে কমিউনিটি লাইফ থেকে, কমিউন থেকে, মানে আদি সমাজে মানুষ কিন্তু কমিউনিস্ট ছিল, অর্থাৎ সমভোগবাদী সমাজ ব্যবস্থা ছিল। সেইখান থেকে যখন এই প্রপার্টির অধিকার চলে এলো, অর্থাৎ আমি ধন সম্পদ শুধু কেড়ে নিতে পারি না, আমি দখলদারি করে রেখেও দিতে পারি, সেই জায়গা থেকে সমভোগবাদ থেকে চলে এলো একটা অতিভোগের ব্যাপার। আর ডেমনস্ট্রেশন ইফেক্ট, উনি যদি করেন আমিও করবো, এবং ক্লাস অফ ইন্টারেস্ট, টেরিটোরিয়াল কনফ্লিক্ট। আজকে ভাবুন তো, যদি পৃথিবীর সমস্ত দেশ তারা শান্তিপূর্ণভাবে থাকার চেষ্টা করে, যেটা আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে 7 নম্বর গোল বলছি, আমাদের তো ডিফেন্স পারপাসে কোনো খরচা করারই দরকার নেই, কিন্তু 1/3 অফ আওয়ার বাজেট অলমোস্ট আমাদের যে ছোটখাটো কান্ট্রিগুলো আছে, সো-কল্ড ডেভেলপিং কান্ট্রিজ, ওটাই তো খরচা। কোথায় খরচা হয়? যারা অস্ত্র বানায় তারা আমাদের, ওদেরও যুদ্ধে লাগে, ওদেরও যুদ্ধ লাগে, সব পলিসি করে বিক্রি করে কিন্তু, আর আমরা সেখান থেকে কিছু সরাতে পারি। তার মানে প্রথমত যেটা দরকার, রাষ্ট্র ব্যবস্থা যেন সমাজ ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ হয়। এই সমাজ ব্যবস্থা কোথা থেকে আসবে? যারা প্রতিনিধিত্বমূলক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থায় আছে, তারা কি সত্যিই আমাদের প্রতিনিধি? প্রথম যদি আমরা প্রশ্নটা করি, আরে বাবু এমএলএ বা এমপি, তুমি কি সত্যিই আমার প্রতিনিধি? যদি তাই হয়, প্রথমে তোমার প্রোটেকশন দরকার পড়ে গেল। কই, আমাকে তো কেউ ঘিরে রাখে না, আমার তো 5টা 7টা সিকিউরিটি লাগে না, আমার তো এরকম গাড়ি লাগে না, তাহলে তুমি তো আমার প্রতিনিধিই নও। আমি যা খাই তুমি তা খাও না। তাহলে প্রতিনিধি তুমি প্রথম হবে যদি তুমি আমার মতো হও। এই জায়গাটা আমরা কোশ্চেন করতে পারিনি। তার মানে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে যেখানেই যা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা সমাজের প্রতিনিধিত্বমূলক নয়। তাহলে কেন এটা হচ্ছে? তাহলে বুঝতে হবে যে টুলস অফ প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, সেটা সামবডি এলস তার হাতে আছে। সাম্রাজ্যবাদ, আমরা বলতাম যে আগে সাম্রাজ্যবাদের সঙ্গে এখনকার তফাৎ যে বলে দিলেন তো, আগে এসে করতে হতো, এখন না এসে করে দেয়। আমারই বাড়ির ছেলেটা কোল্ড ড্রিঙ্কস বিক্রি করবে, ডাব বিক্রি করবে না, কারণ ডাব নিম্নস্তরীয় একটা, দেখানো হবে আরে ও ডাব বিক্রি করে, ও কোকা-কোলা বিক্রি করে। তার মানে কি, আমার মেন্টাল সেটআপটা এমন একটা জায়গায় ডিজাইন করে দেওয়া হয়েছে, কোকা-কোলা বিক্রি করলে সেটা হায়ার লেভেল, আর ডাব বিক্রি করলে না, ওটা নিম্নস্তরীয় হয়। তার মানে আমাদের শিক্ষা ব্যবস্থাটাও ডিজাইন হয়েছে এমন ভাবে যে আমরা আমাদের রাষ্ট্র কাঠামোতে প্রতিনিধিত্বমূলক করতে পারছি না। রাষ্ট্র কাঠামো মানে সবসময় যে আমাকে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ভাবতে হবে তা নয়, আমাদের পাড়ার কালচারটার কথা ভাবা দরকার। প্রথম, কেন একটা করে তোলাবাজ তৈরি হচ্ছে? সেটা আমাদেরই বাড়ির ছেলে, কিন্তু বাইরে থেকে অন্য কোথাও থেকে উঠে এসছে নেই, হয়তো আসেনি। কেন করছে? কারণ একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, যেখানে কিছু সংখ্যক মানুষের হাতে ম্যানিপুলেট করার ক্ষমতা আছে। এই ম্যানিপুলেশনটা যতদিন থাকবে আমরা কখনোই এটা করতে পারবো। তার উপায় কি? উপায় হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে ইকোলজিক্যাল হেরিটেজের বীজ বুনে দেওয়া। যে দেখো, আকাশের দিকে তাকিয়ে কত বড় উদাহরণ, তাই না? সূর্যের দিকে তাকিয়ে দেখো কত আলোকিত, বৃষ্টির দিকে তাকিয়ে দেখো সে কতখানি সুমিষ্ট। ট্যাপওয়াটার নয়, বৃষ্টির জল। বর্ষের দিকে তাকিয়ে দেখো সে তোমাকে অন্তত পরীক্ষা দিতে সময়, যাওয়ার সময় একবার হেসে কথা বলে, এই ভালো করে দিস। এই আমাদের এই কালচার তৈরি করতে হবে। যতদিন না তৈরি করতে পারবো ততদিনে ওই জয়েন্ট এন্ট্রান্সে কে ফার্স্ট হলো, আমরা মুরগি তৈরি করছি। তুমি কাল বাই সামবডি এলস। একটা কারখানার মালিক, আমরা মুরগি তৈরি করছি তাকে হালাল করবে বলে। এই জায়গায় গন্ডগোল হচ্ছে। আমাদের ভ্যালুস ফিরিয়ে নিয়ে আসতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রচুর ফেনা হয়েছে, প্রচুর। এই প্রশ্নটা করা হয়েছিল তদানীন্তন সময়ে সমুদ্রবিদ আনন্দমোহন বন্দ্যোপাধ্যায়।
তিনি কিছু একটা ব্যাখ্যা দিয়েছিলেন, সেটা আমার মনতুষ্টি হয়। কি কারণ, কেন হলো, এর পিছনে কি ব্যাখ্যাটা রয়েছে, খুব অল্প কথায় যদি দয়া করে বলেন। সমুদ্রে ফেনা হওয়ার অনেক কারণ হতে পারে। আনন্দ কিন্তু অনেকদিন আগে দেখুন, সমুদ্রে যে কোনো ধরনের ফেনা যখন হয় মনে রাখতে হবে যে একটা কারণ হচ্ছে পলিউশন। ঠিক আছে, পলিউশন নট নেসেসারিলি কাউকে ঢেলে দিয়ে যেতে হবে, ন্যাচারালি পলিউশন তৈরি হয়। কিরকম, ধরুন একটা টেম্পারেচারের পরে দেখা যায় যে কোরালগুলো থেকে, আমাদের এখানে একটু কোরাল আছে, ঠিক আছে, ওই নর্দার্ন পার্টে অল্প আছে, সাদার্ন পার্টে বেশি আছে, ওই ইগুলোতে কোরাল ব্লিচিং থেকেও কিন্তু একটা পলিউশনের ইন্ডিকেশন। প্লাস আরেকটা হয় থার্মাল ইফেক্ট এ হলে কার্বন ডাইঅক্সাইড রিলিজ, সেটাও কিন্তু একটা ব্যাপার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এগুলো ইন্ডিকেটার। যখনই জানবেন যে কোনো একটা নন নর্মাল থিং ঘটছে, তারপরে দেয়ার আর সামথিং যেটা ক্ষতিকারক। কারণ আমাদের মোবাইল ওশেন ওয়াটার কিন্তু স্ট্যাটিক না, মনে রাখতে হবে মোবাইল হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ইয়ে আছে, ওপরটা নিচে চলে আসছে, নিচটা উপরে আসছে। আবার এখান থেকে যখন আমাদের আয়ন বায়ু অ্যাক্টিভ থাকে তখন সাউথের দিকে যায়, আর যখন অ্যান্টি ট্রেড উইন্ড হয় তখন কিন্তু সাউথের দিক থেকে নর্থের দিকে আসে। আর ওই সময় এই টেম্পারেচারটা হাই হয়, যে কারণে দেখবেন প্রি মনসুন সিজনে সাইক্লোনের তৈরি হয়, সাইক্লোজেনেসিসের একটা ভালো সুবিধা তৈরি হয়। ধন্যবাদ। দ্য ডিক্লারেন্স অফ দ্য সিভিলাইজেশন। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে শিক্ষকদের ভূমিকা সেটা কঠোর। আর সেই জায়গায় দাঁড়িয়ে পার্থবাবুর কথাই বলবো, আপনি বিষয় শিক্ষক ছিলেন, আজকে প্রশাসনিক পদে এসেছেন। একটি কথা বলবো, আমরা তো শেষ করে ফেললাম। প্রশাসনিক পদে আপনি আসুন আর না আসুন, সবসময় বিদ্যালয় প্রধানকে, তিনি হেডমাস্টার সাহেব হতে পারেন বা দায়িত্বপ্রাপ্ত হতে পারেন, তাকে মাথায় রাখতে হবে আমি একটি বিষয় শিক্ষক। এই জায়গা থেকে যদি আপনার বিচ্যুতি ঘটে, বিদ্যালয়ে আপনি আপনার অবস্থানটাকে ঠিক রাখতে পারবেন না। কারণ হলো এতজন শিক্ষক শিক্ষয়িত্রী আপনাকে দেখছে অন্তরাল থেকে, এতজন ছাত্রছাত্রী লক্ষ্য করছে আপনার পাঠদান আর গতানুগতিক পরিমণ্ডলের বাইরে দাঁড়িয়ে। আজকে ভাবুন, স্বপনবাবু কেমিস্ট্রির টিচার, এমন কোনো ক্ষেত্র নেই, আমি মাঝে মধ্যে তার স্কুলে গিয়েও শুনেছি, ছাত্ররা বলে খুব ভালো পড়া। এই স্কুলের বিদ্যালয় প্রধান প্রবীর বাবু একেবারে দুর্ধর্ষ জ্যামিতি পড়া। তার একটা কর্মশালা থেকে নিয়ে গেছিলাম, তিনি জ্যামিতির কিছু বিষয় উপস্থাপন করেছিলেন একটি স্কুলে। এই ছোট্ট ছোট্ট কোলাজগুলো থেকে আমাদের ভাবতে হবে একটি কথা, আপনি বিদ্যালয় প্রধান হন আর যাই হোক, কালকে এসডিও অফিসের এসডিও সাহেবের সঙ্গে কথা হয়েছিল, তিনি আইএএস, এগুলাতে প্রথম কোনো আইএএস এসডিও হিসাবে জয়েন করলেন। তিনি প্রথমে বললেন যে আমি আমার বিষয়টা ভালোবাসি, যা কথাগুলো আপনি বলতে চাইছেন। সেই জন্য সবসময় যারা শিক্ষায়তনে কাজ করেন তারা সবসময় মাথায় রাখবেন, আপনি আপনার বিষয় থেকে যদি সরে যান তাহলে কিন্তু একটি জায়গায় আপনার খামতি থেকে যাবে, যে ডালটা আপনি সামলাতে পারবেন। আর পরের কথা, স্যারের কথা, শিক্ষকতা কিন্তু চাকরি নয়, এটা প্রথম মনে রাখতে হবে, এটা একটা প্যাশন। অর্থাৎ শিক্ষককে অন্যভাবে ভাবতে হবে যে আমি একজন সমাজের লিডার। আমরা লিডার কিন্তু অন্যরকম ভাবে, সমাজের সব থেকে বড় লিডার যদি কেউ হন কিন্তু শিক্ষক। তাহলে আমাকে লিডার হতে গেলে যা যা লিডারের গুণ থাকা দরকার, ভবিষ্যতে কখনো আলোচনা করা যাবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এক, দুই হচ্ছে আমাদের স্পেশালাইজেশনটা, আমাদের অজ্ঞতা। ধরুন আমি ভূগোলের লোক, আমি যদি বাংলা না পড়ি, ন্যাচারাল সায়েন্স না পড়ি, তাহলে কিন্তু আমি নিজেকে ডেভেলপ করতে পারবো না। সেই জন্য আমাদের এই অ্যাক্রস দ্য ফিল্ড যা হচ্ছে করতে হবে। আর সাহিত্য সবাই সাহিত্য যদি না পড়ি মাটির যোগ কথা বলা হয়, এটা আমাদের প্রায়ই বলতে হয় স্যার। একজন বিষয় শিক্ষক যদি ভাবেন যে আমি বিষয়ের শিক্ষক, না, ভুল হয়ে যাবে। সমস্ত বিষয়ের শিক্ষকই হচ্ছেন সাহিত্যের অনুগামী এবং অনুরণনকারী। সেই জায়গায় দাঁড়িয়ে একটি কথা মাথায় রাখবেন, আমি আজকে এখানে এসেছি, আমার 3 সহযোদ্ধা এসেছেন,
বিদ্যালয় প্রধান হিসেবে আমি যখন ক্লাস দিচ্ছি, তারা করিডোরে যখন যাচ্ছেন, কান পেতে কিন্তু শুনছেন বিদ্যালয় প্রধান কেমন পড়াচ্ছেন। দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে, ওই শিক্ষক বা শিক্ষয়িত্রী ছেলেটিকে জিজ্ঞাসা করছেন, স্যার কেমন পড়ালেন রে? এই জায়গা থেকে হয় তার প্রতিফলন আর প্রতিস্মরণটা আপনি অনুভব করতে পারেন। যা অন্য আঙ্গিকে চলে গেছিলাম, স্যারের যে আলোচনার নির্যাস, সমাজ, পরিবেশ, পরিস্থিতি পরিবর্তিত, আর সেখানে শিক্ষকের ভূমিকা, যে কথাটা বললেন না, লিডার। এই এসএলভির প্রোগ্রামে আমাদের এই কথাটাই আলোচনা করতে হতো। দুইজন আমাদের নৃত্যবিদ্য রয়েছেন, প্রবীর বাবু আর স্বপন বাবু। A leader is he who leads the situation in every step. In this regard, we misguided by us. আরেকটি কথা, স্যারের কথাটা টেনেই বলবো, যেদিন জানিবে বেঁচে আছো তুমি কারুর দয়ায় নয়, সেদিন আসিবে পূর্ণ সরার সামনের হবে জয়। আমার স্বরচিত কবিতার শেষের দুটো লাইন বললাম প্রবীর বাবুকে। আনুষ্ঠানিকভাবে এই কর্ম প্রক্রিয়ায় তিনি যে সহযোগিতা করেছেন আমার সংগঠনের তরফ থেকে, এগরা মহকুমার তরফ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুধু তাই নয়, প্রবীর বাবু আমাদের সংগঠনের ব্লকের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, যিনি গোটা এলাকার মানে পটাশপুর ওয়ানের প্রত্যেকটি স্কুলের বিদ্যালয় প্রধানকে আমাদের সদস্য করতে পেরেছেন, তার জন্য তাকে ধন্যবাদ। স্যার বিনম্রভাবে জিজ্ঞেস করছি, আমার কি বিচ্যুতির স্যার আপনার চোখে পড়ছে? ভুল হয়ে গেল। কথাটা হলো একটা জায়গা আজকের দিনে শুনি বিদ্যালয় প্রধানদের, তখনই আমার কষ্ট হয়। আপনি বিদ্যালয় প্রধান ঘন্টা পড়লে ক্লাসে যান তো? আপনি বিদ্যালয় প্রধান যখনই ক্লাসে যাচ্ছেন বিষয়টা মাথায় নিয়ে যাচ্ছেন তো? অনেক সময়টা শুনি ছেলেদের কাছ থেকে যে ফিজিক্সের হেডমাস্টার মশাই ক্লাসে যাচ্ছেন, কালো পড়িয়েছিলেন আলফা ইকুয়াল টু বিটা বাই 2 গামা বাই 3, আজকেও ক্লাসে যাচ্ছেন সেইটা পড়াচ্ছেন। আর ছেলেরা যখন চুপি সারা বিষয়ে বলছে, স্যার এটা তো কালকে পড়ানো হয়ে গেছে, তখন তিনি বলবেন, ও আচ্ছা পড়ানো হয়ে গেছে না, আজকে এটা একটু শোনো তো। বলি এই কারণে আমার চলার শুরুতে কোন বিদ্যালয় প্রধান বলেছিলেন, ফার্স্ট you think yourself that you are a good teacher and you became the role model regarding imparting the lesson in the class in which your followers will follow you, the student will follow you and remember you in this regard.